আপনারা জানেন না, যারা পর্যটনে যায় এভাবে বাঘ দেখতে পায়। এভাবে এই যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওর মতো করে আপনারা কিভাবে ভিডিও তৈরি করবেন, আজকের এই ভিডিওটা যদি দেখেন তাহলে খুব সহজভাবেই পারবেন। আপনারা দেখবেন যে অনেকেই ইউটিউব, ফেসবুকে এই টাইপের ভিডিও আপলোড করে এবং মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে আনে। কীভাবে নিয়ে আনে এবং কিভাবে ভিডিও তৈরি করে, এই ভিডিওটা যদি দেখেন খুব সহজভাবে বুঝতে পারবেন। আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে খুব সহজেই আপনি এই কাজগুলো করে নিতে পারেন। সেই জন্য আপনাকে সর্বপ্রথম যে ভিডিওটি রিয়াকশন দিতে চান, সেই ভিডিওটি কোনো একটি অ্যাপসের মাধ্যম দিয়ে ডাউনলোড করে নিতে হবে বা কোনো এক জায়গা থেকে সোর্স থেকে ম্যানেজ করে নিতে হবে। সর্বপ্রথম এটা ডাউনলোড করে নিলেন। তারপর যে ভিডিওটি ডাউনলোড করলেন, এই ভিডিও আমি যে ভিডিও একটা দেখছেন, জাস্ট তারপরে পরবর্তীতে এই টাইপের একটি ভিডিও এই যে দেখুন, সুন্দরবনে এভাবে যে বাঘ দেখা যায় অনেকেই আপনারা জানেন না, যারা পর্যটনে যায় এভাবে বাঘ দেখতে পায়। এইভাবে আরেকটি ভিডিও রেকর্ড করে নেবেন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে। পেছনে ব্যাকগ্রাউন্ড কী আছে এটা কোনো ব্যাপার না, জাস্ট একটি মোবাইল ধরে আপনি এই টাইপের আরেকটি রেকর্ড করে নেবেন। রেকর্ড করার পর যে আপনার মোবাইলে আরেকটি অ্যাপস ইনস্টল দিতে হবে। সেই অ্যাপসটির নাম হলো ক্যাপকাট। ক্যাপকাটটি ইনস্টল দেবেন। মনে করেন যে আমি অলরেডি ইনস্টল দিয়ে রেখেছি, আপনারাও এটা ইনস্টল দিয়ে নেবেন। জাস্ট ক্যাপকাটটি ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখুন নিউ প্রজেক্ট বলে যে অপশন আছে, নিউ প্রজেক্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখান থেকে বলছে যে কোন ভিডিওটা আমি নিতে চাই। মনে করেন যে এই ভিডিওটা আমি অলরেডি ডাউনলোড করেছি, এই ভিডিওটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে জাস্ট অ্যাডের উপরে ক্লিক করলাম। অ্যাডের উপরে ক্লিক করার পর এই যে ভিডিওটার আসে, এই ভিডিওটার আপনারা সর্বপ্রথম যে অডিও আসে, অডিওটি রিমুভ করে দেবেন। তাই ভলিউমে ঢুকবেন, ভলিউমে গিয়ে এই যেটা জিরো করে দিয়ে জাস্ট টিকের উপরে ক্লিক করবেন। করার পর আপনি যদি এটা কোন রেশিও করতে চান, সেজন্য এডিটের উপরে ক্লিক করবেন। এডিটের ওপরে গিয়ে অটো রিফ্রেম এইখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি যদি টিকটক সাইজ করতে চান, টিকটক সাইজ, এটা যদি যে সাইজ আছে সেই সাইজ, এখান থেকে সাইজ সিলেক্ট করে নেবেন কোন সাইজে আপনি এটা করতে চান। জাস্ট সাইজটা সিলেক্ট করার পর আমি মনে করি অরিজিনাল সাইজই রাখতে চাই, জাস্ট এটার উপরে ক্লিক করলাম। করার পর এবার প্রথমে আবার সিলেক্ট করলাম, করার পর সাইডে ক্লিক করার পর দেখেন ওভারলে বলে যে অপশন আছে, জাস্ট ওভারলের উপরে ক্লিক করবেন, করে অ্যাড ওভারলে। অ্যাড ওভারলের পরে আমি যে ভিডিওটা রেকর্ড করছি, জাস্ট এই ভিডিওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জাস্ট অ্যাডের উপরে ক্লিক করবেন। তারপর এটা সিলেক্ট হয়ে গেছে। তারপর এই সিলেক্ট করে নেবেন এই ভিডিওটা, যেটা আমি লাস্ট দিলাম। সিলেক্ট করার পর একটু এই সাইডে ক্লিক করুন। করার পর দেখুন রিমুভ বিজি বলে যে অপশান আছে, জাস্ট এটার উপর ক্লিক করলাম। করার পর অটো রিমুভাল এটার উপরে ক্লিক দিলাম। তারপর অটো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবার আপনি এই ভিডিওটা কোন জায়গায় সিলেক্ট করবেন, এটা একটু ছোটো করতে পারেন, ইচ্ছা করলে এটা বড় করতে পারেন। আপনি আপনার মতো এটা ফ্রেমটা সিলেক্ট করে নেবেন, নিয়ে ডানে হোক বামে হোক কোনো এক জায়গায় এটা সিলেক্ট করে দিলেন। এই যে এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর একদম লাস্টের দিকে দেখুন ক্যাপকাটের যে লোগোটা আছে, আপনারা লোগোটা রাখতেও পারেন, ফেলে দিতে পারেন। আমি ফেলে দিলাম। দেওয়ার পরে সম্পূর্ণ যখন হয়ে গেল, তারপর এই যে ওপরে যে অ্যারো চিহ্ন আছে এক্সপোর্ট, জাস্ট এক্সপোর্টের ওপরে ক্লিক করে দেবেন। জাস্ট এক্সপোর্টের ওপরে আমি এখন ক্লিক করে দিলাম। কিছুক্ষণের ভেতরেই এটা এক্সপোর্ট হয়ে যাবে। এভাবে আপনারা যে কোনো ভিডিওর ভেতরে আপনারা একটি পাবলিক রিয়াকশন ভিডিও তৈরি করে ফেলতে পারবেন খুব সহজভাবে। এবং আপনারা যদি মনে করেন যে এটার সাথে যদি আপনি মিউজিক অ্যাড করতে চান, সেক্ষেত্রে ফ্রি মিউজিক ডাউনলোড করে অ্যাড ওভারলে হিসাবে ওখানে অ্যাড করে নেবেন একটা মিউজিক। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে, এবং এই টাইপের যদি ভিডিও আপনারা আরও পেতে চান তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং এই টাইপের ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।